नमस्कार आमी গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করবার আগে মনে করিয়ে দিই অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। আজকের বিষয় 40 বছর পর আমরা কি কি খাবো আর কি কি খাবো না। চলুন দেখি আজকের বিষয়। ধরুন ছোটবেলা থেকে যদি কারোর ক্ষয় রোগ থাকে, হাড় ক্ষয়ে যাচ্ছে বা যা অন্য কোনো রকম ক্ষয় রোগ থাকে, সেক্ষেত্রে 40 বছর পার হওয়ার পর অবশ্যই প্রতিদিন একটা করে দেশি টমেটো, টক দই, 1 চামচ মধু, কাঁঠালি কলা আর ঢেঁড়সটা ডালে দিয়ে প্রতিদিন খেতেই হবে। আপনার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। যাদের ব্লাড সুগার আছে তারা প্রতিদিন ভোরবেলা অবশ্যই হাঁটবেন, ছোলা ভেজানো জল খাবেন। এছাড়া 10 থেকে 12টা চাল খালি পেটে হাতে নিয়ে তার সঙ্গে 10 থেকে 12টা তুলসী পাতা একসঙ্গে করে চিবিয়ে খাবেন, খুব উপকার পাবেন। আমিষ যারা খান তাদের বলি প্রতিদিন ডিম খেতে পারেন, কিন্তু সাদা অংশটা খাওয়াই ভালো, কুসুমটা বাদ দিয়ে। আর মাছের মধ্যে ছোট চারাপোনা, কই, শিঙি, মাগুর এরকম ছোট জাত বা যে কোনো ছোট জাতীয় মাছ খেতেই পারেন। খেসারির ডাল অবশ্যই খাবেন না। আর যদি ডাল খান, যে কোনো ডাল খেসারি বাদ দিয়ে, তাহলে শুধু ডালটা খাবেন না, তার সঙ্গে একটু লাউ কিংবা পেঁপে এরম জাতীয় কোনো সবজি বা সজনে ডাঁটা বা উচ্ছে ডালের মধ্যে দিয়ে খাবেন। আর যদি এগুলো আপনাদের কাছে নাও থাকে, সম্ভবত প্রত্যেকেরই থাকে, যদি না থাকে 1 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা খাবেন। আলু ও শিম না খাওয়াই ভালো। থোর, কচুরলতি এই ধরনের খাদ্যগুলো, লাউ খেতে পারেন, অবশ্যই খেতে পারেন। টক দই তো অবশ্যই খাবেন। আর রাতে শোবার আগে 1 চামচ করে মধু খাবেন। 40 বছর পার হয়ে যাওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ এছাড়াও নোনা জলের যে মাছগুলো আছে সেগুলো না খাওয়া। ডালের বড়ি, আমরা অনেক সময় থালায় কাঁচা নুন খাই, এগুলো একটু অ্যাভয়েড করবেন। আপনার শরীর অবশ্যই ভালো থাকবে। আজ এইটুকুই বললাম, আবার আসবো আগামী নতুন কোনো পর্বে নতুন কোনো তথ্য নিয়ে। যাওয়ার আগে অবশ্যই মনে করিয়ে দিই কলকাতা ক্যানভাসে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস দিন। নমস্কার।